কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি অনেক দিন বাদে আবার ভিডিওতে এলাম, বড় ভিডিও করছি। কারণগুলো এক এক করে তোমাদের সব পরে বলবো। এখানে একটা খুব ভালো রেস্টুরেন্টের তোমাদের কাছে সন্ধান দেব। আজকে চলে এসেছি, এটা লেক মল, তার পেছনের অংশ যেখানটায় বাজারটা রয়েছে, ফুল টুল বিক্রি করে বাজারটা রয়েছে। জাস্ট ঢুকেই এর আগে তোমরা ভিডিওতে দেখেছো কোজি ক্রামস, ওই ঠিক তারই অপোজিটে এটার নাম হচ্ছে লাইফ। এই রেস্টুরেন্টটা দারুণ সুন্দর, সুন্দর একটা অ্যাটমসফিয়ার, ভেতরটা খুব সুন্দর। তোমাদের সাথে একবার শেয়ার করবো ভেতরটা, অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে। এসো। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে করা। এই সামনেটাই হচ্ছে একদম জুস টুস বিভিন্ন রকম ড্রিঙ্কসের কাউন্টার। আর ভেতরে বিভিন্ন রকম পিৎজা থাকে, পিৎজা পাওয়া যায় এদের, মানে কি খুব ভালো আইটেমের মধ্যে, স্ন্যাক্স আইটেমের মধ্যে বলছি। পিৎজাটা কোনো সময় গেলে অবশ্যই খেয়ে দেখো, ভীষণ ভালো। আর মকটেলস আছে নানান রকমের। আর ভেতরটা তোমার গেলে মনে হবে যেন পুরো দার্জিলিংয়ে চলে গেছো, মানে একদম নস্টালজিক করে দেয়। আমার মতো যারা দার্জিলিং প্রেমী তাদের কাছে কিন্তু এটা প্রচণ্ড ভালো লাগবে, পাহাড় প্রেমী লোকেদের কাছে। মানে ঠিক পাহাড়ি জায়গায় যেরকম ক্যাফে বা রেস্টুরেন্টগুলো হয় না, ওই টাইপের একদম। আর ভেতরটা তো এত সুন্দর, কি বলবো, ওইটাই তোমাদের দেখাবার জন্য নিয়ে গেছি। পুরো দার্জিলিংটাকে যেন ওরা তুলে ধরেছে। এই দেখো, ঢুকতেই দেওয়ালে একটা এত সুন্দর পেন্টিং, ওয়াল পেন্টিং করা। আর দার্জিলিংয়ের টোটাল আর কি ওই রকম এটাকে, টয় ট্রেনটাকে মাথায় রেখে করা। এই যে মানে হাওড়া স্টেশনে যেরকম প্যাকেজিং বক্স টক্স নিয়ে আমরা যেরকম আর কি লাগেজ টাগেজ নিয়ে বসি, ওই রকম এক সাইডে লাগেজ রাখা। এই হচ্ছে মানে বসার জায়গাগুলো খুব ভালো, কমফর্টেবল, ভীষণ কোজি একটা মানে কি সিটগুলো কি বলবো, একদম সোফা গদি দেওয়া, দারুণ সুন্দর, মানে বসলে তোমার ভালো লাগবে। আর সব থেকে যেটা প্রধান আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এখানে পুরো এই যে রেলে করে খাবার আসে। একদম ঠিকই শুনেছ, ট্রেনে করে খাবার আসে। ওই দেখো আসছে, এই যে ট্রেনে করে, এতে করে খাবার আসবে। এই যে ট্রেনটা এরকমভাবে চলে। আবার কি প্রত্যেকটার এক একটা স্টেশন আছে। আবার এই যে দেখছো যে হলুদ হলুদ লেখা, এগুলো এগুলো এক একটা স্টেশন আছে। এই যে দেখছো ইঞ্জিনটার পেছনে লাল মতো, ওইটার মধ্যে আর কি খাবারটা বসিয়ে দেয়, চালিয়ে দেয়, রিমোটে অপারেট করা হয়। যে টেবিলে আর কি সার্ভ করা হবে সেই টেবিলে ওটা চলে যাবে। দারুণ সুন্দর। যেরকম ট্র্যাকগুলো, যেরকম রেল ট্র্যাকগুলো কি হয়, একটা থেকে আরেকটাতে জয়েন হয় না, ঠিক ওরকম জয়েনও হবে। দারুণ সুন্দর। এই যে দেখো আসছে, এই যে মেনু কার্ডটা এলো ওতে করে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। ভীষণ ভালো মানে। আর আমি খেয়েছি এখানে, বাড়িতে নিয়ে এসেছি আমরা আর কি পিৎজা অর্ডার করে। মানে কম টাকার মধ্যে মোটা খেতে আর কি টেস্টি খাবার পেতে গেলে এই জায়গাটা একবার যেও। আমি এখনও পর্যন্ত যা যা ওখান থেকে খেয়েছি খুবই ভালো। মানে খুব শিগগিরই আবার যাব আর কি, বাড়ির সবাইকে নিয়ে। কারণ আমি কিনে এনেছি বাড়িতে খাবার, গিয়ে বসে তো সবাই মিলে সেইভাবে খাওয়া হয়নি। তো একবার আমি সবাইকে নিয়ে যাব। আমি জাস্ট, আর এই দেখছো আমার গায়ে শাল দেওয়া, তোমরা নিশ্চয়ই ভাবতে পারো কখন গেছে, কিভাবে গেছে। এটা আমার ভিডিওটা ঠিকই ধরেছো, অনেকটা আগে করা, কিন্তু সেটা আমার আর পোস্ট করা হয়নি। ভাবলাম ভিডিওটা যখন রয়েছে পোস্টটা করেই দিই। ভালো ভালো পিৎজা রয়েছে, আমি পিৎজার অর্ডার করেছিলাম। আর এতদিন ভিডিও দিতে পারিনি, তার অনেক কারণ আছে, সেগুলো তোমাদের আমি একটা শর্ট ভিডিও করে একদিন বলবো। আর এখন শর্টে বলে দিই, আমি যে স্কুলে পড়াই আর কি, সেখানে আমার অনেকগুলো দায়িত্ব আর কি খুব বেড়ে গিয়েছিল রিসেন্টলি। আর তাছাড়া আমার বাড়ির স্টুডেন্টসরা রয়েছে। আমার ছেলে এই বছর প্রথম বোর্ড দিল। সব কিছু নিয়ে না, মানে আমি পুরো পাজলড হয়েছিলাম। এই সময় আমার প্রায়োরিটি আমি নিজে ছিলাম না, এই সময় আমার প্রায়োরিটি ছিল আমার স্টুডেন্টসরা। কারণ আমার নাচ গান আঁকা তিনটে জিনিস আমি শেখাই, আমার স্টুডেন্টস রয়েছে তার জন্য আলাদা, প্লাস আমার বাড়িতে পড়তে আসে। আমি তিনটে বোর্ডেরই, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি বোর্ড আর সিবিএসসি, তিনটে বোর্ডেরই পড়াই আমি। আমার হাজবেন্ড সবাই দুজনেই টিচার। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা এতটা বিজি হয়ে গিয়েছিলাম, আর ছেলেকে আমি নিজে পড়াই, তার জন্য হয়ে গিয়েছিলোটা কি, যে এই সময়টা ওর বোর্ড এক্সামটা ছিল, ক্লাস 10 দিল। তো আমার একটুও স্কোপ ছিল না ভিডিও ছাড়ার।
এই দেখো পিৎজা এসে গেছে। এই পিৎজাটা আমরা প্যাক করে নিয়ে চলে এসেছিলাম বাড়ির জন্য, তো বাড়িতেই খেয়েছিলাম। খুব ভালো লেগেছিল আমার, মানে খুব টেস্টি আর খুব কম দামের মধ্যে। কত 220-30 এরকম কিছু একটা, 250 টাকার মধ্যে দাম ছিল, এরকম কিছু একটা দাম ছিল, যথেষ্ট ভালো ছিল। তো এই যে তোমাদের বিলটা দেখিয়েই দিলাম, আর একটা বিলটা দেখেই নিলে। তো যাই হোক, তোমরা কেউ গেছো কি না জানিও, আর যদি না গিয়ে থাকো আমি বলবো এখানে নিজের প্রিয়জনকে সাথে নিয়ে গিয়ে একটা সন্ধ্যা দুর্দান্ত অ্যাম্বিয়েন্সে, আর দারুণ দারুণ ওদের খাবার রয়েছে। শুধু তো আর পিৎজা নয়, আরও প্রচুর আইটেম রয়েছে। খুব শিগগিরই তোমাদের সাথে শর্ট ভিডিও করে হলেও শেয়ার করব, ভালো ভালো আইটেম রয়েছে। আর যদি কেউ যাও, আমাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক একটা দিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। প্লিজ চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর খুব শিগগির আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। বাই।